প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল সহ একাধিক ইস্যুতে জমিয়তের মহাসমাবেশে স্তব্ধ শহর কলকাতা। বৃহস্পতিবার প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে নিন্দা মন্দ বন্ধ করার দাবি, জাতীয় সংহতি এবং ঐক্যকে সুদৃঢ় করার দাবি সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে মহাসমাবেশ অনুষ্ঠিত হল কলকাতায়। সভায় সভাপতিত্ব করেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এদিনের সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জমিয়তের কর্মী সমর্থকেরা উপস্থিত হয়ে শহর কলকাতাকে স্তব্ধ করে দেয়। সভাস্থল ও তার পার্শ্ববর্তী ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার জমিয়ত সমর্থকদের ফিরে যেতে হয়। সবাই বক্তব্য রাখেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আহমদ হাসান ইমরান, মুফতি আব্দুস সালাম, মাওলানা মঞ্জুর আলম, পীরজাদা তহা সিদ্দিকী, পীরজাদা খুবাইব সিদ্দিকী, মাওলানা আবুল কাসেম, কারি ফজলুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলী, মুফতি ইব্রাহিম কাসিমি, মাওলানা বদরুল আলম, মুফতি ইমদাদুল ইসলাম, কাজী আরিফ রেজা, হাফেজ নজরুল ইসলাম, মুফতি মইদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা আরশাদ আলী খান, মুফতি লিয়াকত আলী, মাওলানা আরিফুল্লাহ চৌধুরী, প্রত্যেক জেলা সভাপতি ও সম্পাদকেরা। এই বিল আনার অত্যন্ত কঠিন ভাষা, গা জোয়ার এলে কোথাও কিন্তু ভারত আমরা সংবিধান ফেলেন ওদিকে কিন্তু আমি দেব না। আমি বলি তারা সংবিধান পড়েন, পড়তেন, পুলিশ সমাজ চালানো কে? পুলিশটা মন্ত্রী দায়ী, যোগী দায়ী, তার বিচার দরকার। পুলিশ দিয়ে আসা শাস্তি দরকার। ওই বুলডোজার দিয়ে 600 বাড়ি ভেঙেছিলেন, সুপ্রিম কোর্ট শাসাও কেস হোক। এর প্রধান বিচারপতি মাদ্রাসার ব্যাপারে রায় দিলেন 700 এই ঘটা এটা নাই, হতে হবে। আমার প্রতি বাংলার ওই মুসলিমদের মধ্যে যত সরকারে আমরা শৃঙ্খলার পক্ষে নিয়ম নীতির কখনো হত্যা করা হচ্ছে। কলকাতা থেকে জাকির শেখের রিপোর্ট, চেতনা নিউজ।